Hello everyone, this is Shubhajit Ghosh, first year MBBS student from IPGMER and SSKM হসপিটাল কলকাতা। তো WBMCCর ওয়েবসাইটে লাস্ট যে আপডেটটা এখনও অবধি এসেছে, যেটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে রাউন্ড 1 অ্যাডমিশন সার্কুলার। তোমরা আজ জানো যে 17 তারিখ অর্থাৎ আজ থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে তোমরা আজকে কি অ্যাডমিশন করাতে গিয়েছিলে, গিয়ে কি কোনো প্রবলেম হয়েছে। এইসব জিনিসগুলো যদি হয়ে থাকে তো কমেন্ট বক্সে লিখবে, তাতে অন্যান্যদের সুবিধা হবে। আর বাকিরাও এটা জানিও যে কবে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ, তাহলে হয়তো তোমরা এখানেই দেখতে পাবে যে তোমার সাথে সাথে তোমার একই কলেজে হয়তো আরও কিছু জন যাচ্ছে, তুমি কমেন্ট বক্সটা দেখলে দেখতে পেয়ে যাবে। তো এটা তোমাদের একটা ভালো লাগবে যখন তোমরা অ্যাডমিশনের জন্য যাবে একই কলেজে গিয়ে, যখন দেখবে যে এইভাবে ইউটিউবে জাস্ট নামটুকু জানতাম তাদের সঙ্গে গিয়ে পরিচয় ঘটছে। এটা একটা জাস্ট ভালো লাগা, আর কিছু না। এরপর দেখো রাউন্ড 1 অ্যাডমিশন সার্কুলার। এটি আমাদের দেখার এই জন্য দরকার, কারণ এই সার্কুলারের মাধ্যমে বলা হয়েছে কিভাবে তুমি কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, তারপর কি প্রোটোকল রয়েছে এখন যেহেতু কোভিডের টাইম, সেই প্রোটোকলগুলো কী কী সেইগুলো সম্বন্ধে এখানে বলা আছে, ঠিক আছে। কিন্তু তার আগে পুরো অ্যাডমিশন সার্কুলারটা আমরা পড়ার আগে আমরা তাদের জন্য একটু কথা বলে নেব যারা 2021-এর প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য। 21-এ যারা প্রিপারেশান নিচ্ছ তাদের আমি এই পার্টিকুলার এই যে আনএকাডেমি চ্যাম্পিয়ন্স লিগের এই টেস্টটা আছে নভেম্বরের 18 তারিখে সন্ধ্যা 7টায় বায়োলজির, এটি আমি অনেকবার দেখিয়েছি। তার কারণ একটাই, এটি সম্পূর্ণরূপে ফ্রিতে তোমরা দিতে পারবে এবং এটি লাইভ তুমি এক্সাম লাইক একটা সিচুয়েশান পাবে। এছাড়া তোমরা এখান থেকে প্রাইজ এবং স্কলারশিপ জিতে নিতে পারবে। যেমন দেখো 1 থেকে 10-এর মধ্যে তুমি যদি র্যাঙ্ক করতে পারো সেটা 10,000 টাকা অর্থের একটা প্রাইজ মানি পাবে। যদি 11 থেকে 30-এর মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে 5,000 টাকার পাবে, এবং যদি 31 থেকে 50-এর মধ্যে করো তাহলে 3,000 টাকার একটা প্রাইজ তুমি পাবে। এই স্কলারশিপ টেস্ট যেখানে যেগুলো ফ্রিতে অন্তত পাবে সেগুলো তোমাদের আমি বলবো অ্যাটেম্প্ট করো। তাতে তুমি অল ইন্ডিয়া ব্যাপী একটা টেস্টে যেমন পার্টিসিপেট করে নিজের র্যাঙ্কটা জানতে পারবে, তার সাথে সাথে এরকম যদি স্কলারশিপের কিছু মানি তুমি পাও সেটাকে কাজে লাগিয়ে তুমি অন্য কোনো তোমার পড়াশোনাতেই ইনভেস্ট করতে পারবে। এই হচ্ছে সেই সার্কুলারটা, যেটা সার্কুলার ফর রাউন্ড 1 অ্যাডমিশন ইন WBUG মেডিকেল, ডেন্টাল অ্যান্ড আয়ুষ সিটের জন্য 2020-তে হতে চলেছে। এখানে কি লেখা আছে মূলত দেখো, দ্য ফলোয়িং স্টেপস আর টু বি স্ট্রিক্টলি এনফোর্সড। এই স্টেপগুলো তোমাদেরও মেনে চলতে হবে। যেমন কি বলেছে, দ্য পার্টিসিপেটিং কলেজ শ্যাল ফলো অল, এটা কলেজের ছেড়ে দাও। ভলেন্টিয়ার্স উইথ থার্মোগান অ্যাট এন্ট্রি গেট শ্যাল বি ডিপ্লয়েড ফর টেম্পারেচার চেকিং ফর ক্যান্ডিডেটস। তো তোমাকে এর মধ্য দিয়ে যেতে হবে। তোমাকে যেমন তোমরা টিভিতে দেখেছো যে কপালের কাছে একটি মেশিন ধরছে, তারপর সেখানে টেম্পারেচার মাপা যাচ্ছে। অনেক সময় নিজেরা এটা অনেকবার করেও থাকতে পারো হয়তো এখন বাইরে কোনো অফিসে গেলে। তো সেই জিনিসটা তোমাদের হবে, তোমাদের উপর করা হবে। তারপর স্টাফ অ্যান্ড স্টুডেন্ট শ্যাল কম্পালসারিলি ওয়্যার মাস্ক। তো তোমরা মাস্ক ছাড়া খবরদার যাবে না। মেডিকেল কলেজে যাচ্ছ, এমনিতেই একটা বলতে গেলে ডিপ রেড জোন ওটা, তো সেখানে মাস্ক ছাড়া যাবে না, আর গেলে তো অ্যালাউ করবেই না। তারপর দেখো, হ্যান্ড স্যানিটাইজার স্ট্যান্ডস উইথ স্যানিটাইজার বটল শুড বি ইনস্টল ইন দ্য এরিয়া ডেডিকেটেড ফর অ্যাডমিশন পারপাস। লিকুইড হ্যান্ড সোপ ইন ওয়াশরুম শুড বি মেড অ্যাভেলেবেল। এটা কলেজ অথরিটিকে মেনলি WBUHS বলেছে। এছাড়া তোমাদেরও আমি বলবো স্যানিটাইজার ছোটো একটা নিয়ে যেও। দেন আরোগ্য সেতু অ্যাপ স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি চেকড ফর গ্রিন স্ট্যাটাস। তো আরোগ্য সেতু অ্যাপটি তোমার মোবাইল ফোনে তুমি ডাউনলোড করে ওটাকে সব একেবারে সেট করে রাখবে ঠিকঠাক করে, যদি না থাকে আশা করবো আছে। এরপর দেখো, অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্য পেমেন্ট শ্যাল বি অ্যাকসেপ্টেড ইলেকট্রনিক্যালি অ্যান্ড the same may be communicated to the candidate. However, other payment method as specified in counseling website by the respective college are also operable. তো তোমরা দেখেছো যে WBMCCর ওয়েবসাইটে কলেজগুলো সম্বন্ধে সব তথ্য দেওয়া আছে, সেখানে পেমেন্ট মেথডও দেওয়া আছে। সেই পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা এই জিনিসটা নিয়ে দেখে নেবে যে কীভাবে পেমেন্ট করতে বলেছে, অনলাইনে নাকি ক্যাশেতে নাকি ডিমান্ড ড্রাফটে, এগুলো কলেজ ওয়াইজ ভ্যারি করে। তারপর বলেছে, if the candidate is symptomatic or COVID-19 positive or Arogya Setu app not showing green status, the candidate cannot be allowed to physically report for document verification and admission. He or she, however, can send authorized relative or guardian যে asymptomatic and Arogya Setu app showing green status to deposit documents and fee for completion অফ অ্যাডমিশন প্রসেস ডিউরিং শিডিউল টাইম। তো তোমার যদি কোভিড পজিটিভ হয়
বা তোমার যদি সিমটম কিছু দেখা দেয় এরকম, তাহলে তুমি তো ওখানে প্রবেশ করতে পারবে না। তোমার হয়ে তোমার কোনো গার্জেন, তোমার বাবা মা হতে পারে, বা বাবা মাও অনেক সময় নিজের বাড়ির লোক সবাই তো কোভিড পজিটিভ একসাথেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমার খুবই ক্লোজ রিলেটিভ কাউকে দিয়ে এটি তুমি তোমার ডকুমেন্টসগুলো সেখানে পাঠাতে পারো, এবং ফিজটাও পেমেন্ট তাকে দিয়েই পাঠাতে পারো। তো সেই ক্ষেত্রে তোমার অ্যাডমিশন প্রসিডিওরটা আটকে থাকবে না। দেন লাস্ট পয়েন্টটা বলেছে, দ্য ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি প্রডিউসড বাই দ্য অ্যালোটেড ক্যান্ডিডেট ইন অরিজিনাল উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ফর ভেরিফিকেশান অ্যাট দ্য অ্যালোটেড কলেজ। তো তোমার কী কী ডকুমেন্টস লাগবে এই নিয়ে তো আগে আমি অনেক কটা ভিডিও বানিয়েছি, অনেক তোমরা হয়তো এতক্ষণ জেনেও গেছো, তবুও আমি একবার বলে দিই। অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল এনরোলমেন্ট ইন প্রি কাউন্সেলিং, অর্থাৎ তুমি 1,500 বা 2,000 টাকা যেটা তোমার কেটেছিল সেটার কাটার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এসেছিলো, সেটি তুমি নিয়ে যাবে। দেন ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে, ভোটার কার্ড আর আধার কার্ড আর পাসপোর্ট অফ প্যারেন্ট ইন কেস অফ ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ যারা A2টা করেছো, A2 বলছি সরি, বি প্রোফর্মাটা যারা ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে দেখাচ্ছ তাদের জন্য এই সি এর পয়েন্টটা ভ্যালিড। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এইসব প্যারেন্টের লাগবে যে কোনো দুটো। তারপর দেখো ডি এর পয়েন্টে কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ইস্যু করা কাস্ট সার্টিফিকেটই তোমাদের লাগবে। তারপর নিট ইউজি 2020 অ্যাডমিট কার্ড, নিট ইউজি 2020 র্যাঙ্ক কার্ড, পিডাব্লিউডি যারা আছে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আইপিজিএমইআর থেকে নেওয়া সার্টিফিকেটটি। দেন পেমেন্ট অফ কাউন্সেলিং ফিস প্রুফ জেনারেটেড অনলাইন, অর্থাৎ তোমরা ট্রানজ্যাকশান আইডি বলে লেখা আছে একটা প্রিন্ট করে নিশ্চয়ই রেখেছো, যেটাতে তোমরা যে 1,500 বা 2,000 টাকা পে করেছিলে তার রসিদ বলা চলে সেটি। দেন এজ প্রুফ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটটি নিয়ে যেতে পারো, অথবা সেখানে সেটাতে প্রবলেম হলে তুমি অ্যাডমিট কার্ড ক্লাস 10-এর নিয়ে যেতে পারো। সেক্ষেত্রে এগুলো জমা নেবে না কিছুই, তুমি নিয়ে যেতে পারো, জাস্ট শো করতে হবে তাদেরকে। দেন ক্লাস 10+2 মার্কশিট ফর ভেরিফিকেশন অফ মার্কস, মেডিকেল সার্টিফিকেট ফ্রম রেজিস্টার্ড অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনার। দেন প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার জেনারেটেড ফ্রম, এই জিনিসটা হচ্ছে যেটা তোমাদের 16 তারিখ সন্ধ্যাবেলা ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশান আছে ছিল, তোমাদের আমি প্রসিডিওরটা দেখিয়েছিলাম একটি ভিডিওতে, সেখানে গিয়ে নিজের অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট করে নিয়েছো এখনও অবধি নিশ্চয়ই, আমি মনে করবো সেই প্রিন্টের তোমাকে দেখো একটা অ্যাডভাইস দিই, তুমি ওই একটা প্রিন্ট আউট করে ওখানে নিয়ে গেলে এরকম করে রেখে দেবে না, প্রিন্ট আউট করে 4-5 কপি জেরক্স করে রাখবে, 4-5 কপি না হোক 2-3 কপি তো রাখবে। পরে অন্যান্য তোমরা যখন স্কলারশিপের ফর্ম ফিল আপ করবে বা কিছু ক্ষেত্রে দিয়ে এডুকেশনাল লোন নিতে চাও সেই সমস্ত ক্ষেত্রে এগুলো লাগে। তারপর দেখো ফর ম্যানেজমেন্ট কোটা, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও মূলত পুরো জিনিসটাই সেম, কিছু কিছু জিনিস লাগবে না, যেমন স্টেট ডোমিসাইল এইসব জিনিসগুলো লাগবে না। তো ম্যানেজমেন্ট কোটার জিনিসটা তোমরা দেখে নাও। এনআরআই কোটা, আমার ভিডিও কেউ এনআরআই কোটা থেকে এসে অ্যাডমিশন নেবে এমন কেউ দেখো বলে আমার মনে হয় না। ফর প্রাইভেট আইস কলেজ অ্যান্ড AIQ কোটা, এইখানে কী কী লাগবে, ওই একই জিনিস সব লাগবে, এক্সট্রা কিছু লাগছে না ওগুলো বাদ দিয়ে, ঠিক আছে। If college authority is satisfied with the credentials of the candidate, then admission shall be granted via NIC portal shared with college, and the said admission slip generated online shall be shared with candidate physically. After submitting the original documents to the college, the candidate get a slip stating the essential documents that are submitted to the college. All the original documents as stated above in the notice have to be submitted to college authority except the age proof and caste certificate. তো এই জিনিসটা তোমরা বুঝে গেছো। দ্য ক্যান্ডিডেট গেট ব্যাক such documents after showing such original slip only in upgradation during counseling or end of the course tenure। তো তোমরা যেগুলো জমা দিচ্ছ যদি তোমাদের আপগ্রেড হয় সেক্ষেত্রে তোমরা সেগুলো ফেরত পেয়ে যাবে, সেগুলো দিয়ে নতুন কলেজে তোমরা জমা দেবে। During admission, candidate has to state willingness for subsequent round if any. If candidate does not provide willingness for subsequent round during admission, then he or she cannot participate further in such rounds. তো during admission candidate has to state willingness, তোমাকে তোমার কাছে জানতে চাওয়া হবে যে তুমি আপগ্রেড হতে চাও কি না, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে বা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কি না, সেখানে তুমি টিক মারবে, ঠিক আছে, তাহলে তুমি পারবে। If candidate does not provide willingness for subsequent round during admission, then he or she cannot participate. If candidate does not report physically with required credentials and college fees as per server time,
and they do not show willingness for next round, then the candidate cannot participate for subsequent round. Thereby it is made clear that no reported or not admitted candidate is out of the counseling process. The change of willingness once submitted cannot be altered later. হ্যাঁ, এটা তোমাদের বলেছে। তাহলে তোমরা বুঝে গেলে যে তোমাদের অ্যাডমিশন তোমাদের নিতেই হবে যদি ফার্স্ট রাউন্ডে কলেজ পাও, নাহলে পরের রাউন্ডে পার্টিসিপেটই করতে পারবে না। আর এখানে যেটা তারপরে বোল্ড করে যেটা লেখা আছে, দ্য চেঞ্জ অফ উইলিংনেস ওয়ান সাবমিটেড ক্যান নট বি অল্টার লেটার, এটা তো যেমন সত্য কথা, তার সাথে এটাকে তোমরা অ্যাভয়েডও করতে পারো পরে। তার মেকানিজমটা আমি পরে বলে দেবো, আগে ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিংটা শেষ হোক। ইফ এ ক্যান্ডিডেট প্রোভাইড উইলিংনেস ফর সাবসিকুয়েন্ট রাউন্ডস then does not feel fresh choice in such round, then the candidate retain the admitted seat of earlier round। হ্যাঁ, এটাই আমি বলার চেষ্টা করছিলাম যে তুমি যদি সেকেন্ড রাউন্ডে তুমি উইলিংনেসে ইয়েস করে দিলে, হ্যাঁ আমি চাই আমি আপগ্রেডেশন করবো, সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, কিন্তু তুমি পরে ঠিক করলে যে না আমি এই কলেজটাতেই থাকবো, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ে কিছু ফিল করবে না, তুমি আগেরটাতেই রিটেন থাকবে। If the candidate provides willingness for next round and feels choice in next round but does not get any fresh allotment as per his or her rank and choice, then earlier round admitted seat is retained। এক্ষেত্রেও তোমাদের রিটেন থাকবে যদি কোনো সিট না পাও নতুন করে। তারপর কি বলেছি, ইফ এ ক্যান্ডিডেট প্রোভাইডস উইলিংনেস ফর নেক্সট রাউন্ড অ্যান্ড ফিলস চয়েস ইন নেক্সট রাউন্ডস অ্যান্ড গেট ফ্রেশ অ্যালটমেন্ট, দেন আর্লিয়ার রাউন্ড সিট ইজ অটোমেটিক্যালি ক্যান্সেলড। Then candidate has to take back documents from the earlier college and take online release letter। রিলিজ লেটার তোমাদের একটা দেবে, যে কলেজ থেকে তোমরা বেরিয়ে আসছো ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হওয়ার পর, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনের অন্য কলেজের লেটার এসেছে, সেখান থেকে পাওয়া যাবে। অ্যান্ড গেট অ্যাডমিটেড ইন নিউলি অ্যালাউড ইনস্টিটিউট উইথ স্টিপুলেটেড টাইম। It must be kept in mind that this can happen for category upgradation as well. In all such cases, candidate has to get fresh admission after online release within stipulated time as per server, else the candidature is cancelled and candidate shall not be considered any further for counseling। তাহলে কি বোঝা গেল, তোমাদের ক্যাটাগরি আপগ্রেডেশনের জন্যও পরে তোমাদের সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর ইন অল সাচ কেসেস ক্যান্ডিডেট হ্যাজ টু গেট ফ্রেশ অ্যাডমিশন নিতে হবে। তোমরা যদি নিজেদের কলেজেই তোমাদের যদি আরেকটা অ্যালটমেন্ট লেটার আসে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার পর, তাহলেও তোমাকে সেই কলেজে গিয়ে নিতে হবে। তো এখানে মূলত সেকেন্ড রাউন্ডে কী হবে সেইগুলো নিয়ে বলেছে। এই জিনিসগুলো তোমরা একটু এখন দেখে নাও, পরে যখন সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং শুরু হবার আগে, মানে ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিংটা শেষ হতে দাও, তারপর এই নিয়ে আমি ভালো করে বুঝিয়ে সমস্ত জিনিসটা বলে দেবো কী কী প্রসিডিওর আছে। আমার নিজেরও আপগ্রেডেশন হয়েছিল, তো সেই জিনিসটার অভিজ্ঞতা একটু হলেও আছে, তো সেটা ইউজ করে আমি বলে দেবো। তো চলো এখনকার জন্য ভিডিওটি এখানেই শেষ করা যাক।